কুরবানি কে দিবে? কথা ঠিক কিনা? কুরবানি কে দিবে? ভালো করে বুঝুন। যে ব্যক্তির কাছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ সবকিছু মিলাইয়া যার কাছে থাকবে, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কার উপর কুরবানি ওয়াজিব হয়? ভালো করে বুঝুন, কেউ প্যাঁচ লাগাবেন না, এটা ভালো করে জানা দরকার। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যার কাছে সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপো, এই 52.5 তোলা রূপা অর্থাৎ 52.5 ভরি রূপা কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগবে, এই পরিমাণ টাকার সম্পদ সবকিছু মিলিয়ে যদি ওই পরিমাণ টাকার মালিক আপনি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের যে কোনো একদিনে হন, তো আপনার উপর কুরবানি কি হয়? কি হয়? সেই কি দিবে? সেই কি দিবে? তাহলে কুরবানি কে দিবে? এবার আমরা পেয়েছি, কথা বলেন, পাইলাম? কার উপর ওয়াজিব হয় বলেন তো একটু, ক্লাস এটা বলেন। কুরবানি কে দিবে বলেন? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, এই 3 দিনের যে কোনো একদিনে তার উপর কি হয়? এখন কথা হলো, রূপার দিয়ে হিসাব, আপনার কাছে 20,000 টাকা আছে, ব্যবসায়িক কিছু পণ্য আছে, সব মিল করিয়ে যদি আপনার কাছে বর্তমান বাজার বা ওই দিন বাজার অনুযায়ী 40,000 টাকা এই পরিমাণ যদি আপনার কাছে থাকে, 50,000 টাকা এই পরিমাণ থাকে, তো আপনার উপরে কুরবানি কি? এটা কি জুলুম করেছে ইসলাম? কেন করে নাই? আপনার সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার পরে কথা বলা হয়েছে। তাহলে অন্তত আমি এটাই বলি যে যার একটা খাসি কেনার মতো 10,000 টাকাও যার কাছে আছে, সেও যদি ওই দিন কোরবানি দেয়, তাহলে তার কপাল ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? আমার ভাইরা, কোরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসাবে কি পশু নির্ধারণ করা? এটা একটা প্রশ্ন যে হুজুর, কোরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসেবে কি পশু নির্ধারণ করা? এটা একটা প্রশ্ন আমাকে করেছে। বলে না, এটা হলো সামর্থ্যের উপরে নির্ধারণ করা। কিসের উপরে? কিসের উপরে? সামর্থ্যের উপরে। কারণ এমনও ব্যক্তি আছে 20 লক্ষ টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিচ্ছে, আবার এমনও এরকম মালিক আছে যে একটা খাসি কিনে কোরবানি দিচ্ছে। কোরবানি হবে, কিন্তু উত্তম অনুত্তমের একটা বিষয় আছে, আছে না নাই? উত্তম অনুত্তমের একটা, তাহলে সম্পদের উপর নির্ধারণ নয়, যে পরিমাণের উপর নির্ধারণ নয়, যে আপনি 50 কোটি টাকার মালিক, আপনাকে 5 লক্ষ টাকার গরু দিতেই হবে বলে এটা না। আপনি 5 লক্ষ টাকার মালিক, আপনাকে 1 লক্ষ টাকার একটা গরু কিনে দিতেই হবে কোরবানি বলে এটা না। বলা হয়েছে তাকওয়ার উপর নির্ভর করবে। এটা কিসের উপর? কারণ আল্লাহ তাআলা তো উত্তম জিনিসটাকেই পছন্দ করেন। আপনি কোরবানি দিতে যায় কার্পণতা করলেন নাকি মন খুলে কোরবানি দিচ্ছেন, আল্লাহ এটাই কিন্তু দেখবে। কি? আল্লাহ তাআলা এটাই দেখবে। আমার ভাইরা, এই জন্য বলে কম টাকাওয়ালা খাসি দিবে, বেশি টাকাওয়ালা গরু দিবে, তার থেকে বেশি টাকাওয়ালা উট দিবে, এরকম কোনো ভাগ নাই। এরকম কোনো ভাগ নাই। যার যেমন সামর্থ্য হয় সে কি কোরবানি দিবে। কারণ আল্লাহর কাছে এগুলো বিষয় না, আল্লাহ পাকের কাছে ওইটাই বিষয় যে কোরবানির দিন সে নহর করলো কিনা, রক্ত প্রবাহিত
করলো কিনা, আল্লাহ পাকের কাছে এইটাই উত্তম। আর যার তাকওয়া যতটুকু থাকবে তার কোরবানির পশুর ধরনটা ওই রকমও থাকবে। যার তাকওয়া যতটুকু থাকবে তার পশুর ধরনটা ওই রকমই থাকবে। এটা একটা জিনিস। কারণ ওই যে বললাম যে অনেক টাকার মালিক কিন্তু কোরবানি দিতে যায় একটা মরা, মানে কোন রকম আদা মরা একটা ছাগল কোরবানি দিচ্ছে, আছে না? তো আল্লাহ তো অন্তরের মালিক, আল্লাহ তাআলা তো অন্তর দেখবেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোরবানি কি প্রতি বছর? না। আবার কোরবানি হলো নফল। আপনি কোরবানি, এটাও একটা ধারণা আছে যে একজন মানুষ 50 কোটি টাকার মালিক, সে 5টা গরু দিবে, 10টা গরু দিবে। আর আমি 5 লাখ টাকার মালিক, আমি একটা ছাগল দিব বলে এটাও না। টাকার উপরে অনেক গরু দিতে হবে এটাও না। আবার টাকা কম জন্য মাত্র একটা দিবে বলে এটাও না। বুঝেন নাই কথাটা? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওয়াজিব কুরবানি পালন করার পরে তোমরা নফল কুরবানি গুলো যত পারো দিতে পারো, যত পারো দিতে পারো। একজন মানুষ 5টা গরু কিনেছে কুরবানি দিবে, কিন্তু তার একটা গরু হলো তার জন্য ওয়াজিব, বাকি 4টা যখন কুরবানি দিবে এটা তার জন্য হয়ে যাবে নফল। তার জন্য কি হবে? একটা দিয়ে একটা ওয়াজিব আদায় হয়ে গেল, আর 4টে আছে না, এই 4টে কি হবে? নফলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কোরবানি নফলও আছে। নফল কোরবানি যে যত বেশি পারে, কেউ 10টা খাসি দিতে পারে, 5টা খাসি দিতে পারে, তার সামর্থ্যের উপরে, তার টাকার উপরে, তার ব্যক্তিগত ইখতিয়ারের উপরে। কথাটা কি বুঝাতে পারছি? আমার ভাইরা, এবার ভালো করে বুঝুন কোরবানির ফজিলত। 1 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন মানুষ যত আমল করে, যত কাজ করে, তার মধ্যে সবচাইতে বড় পছন্দনীয় আমল এবং বড় পছন্দনীয় আল্লাহর কাছে সেটা হলো কোরবানির দিন কোরবানি করা। কি করা বলেন তো? কোরবানির দিন যতগুলো আমল বান্দা করে, সবচাইতে আল্লাহ পাকের কাছে বেশি ভালো লাগে, উত্তম লাগে, শুধু কোরবানির দিনের জন্য বলছি, সেটা হলো বান্দা কোরবানির দিন কি করবে? কোরবানি করবে। এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তিরমিজি হাদিস নাম্বার 1493। কত? তিরমিজি হাদিস নাম্বার 1493। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে ওই দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো বান্দা পশুর গলায় কি করবে? ছুরি চালাবে। এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, 1 নম্বর ফজিলত। 2 নাম্বার বলা হয়েছে যে জিনিসটা, যে পশুটা আপনি কুরবানি দিলেন, ওই পশুর শিং, পশম, খুর সহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পশু, প্রকৃত কুরবানির পশুটাকে আল্লাহ হাজির করবে। কেন হাজির করবেন? এই জন্য হাজির করবেন যে যে পশুটা আপনি কোরবানি দিলেন, ওই পশুর শিং, ওই পশুর পশম এবং ওই পশুর খুর, এই 3টে জিনিস কিয়ামতের ময়দানে হাজির করা হবে বান্দার আমলের পাল্লায়, সওয়াবের পাল্লায় ওজনের জন্য। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই গেল 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি কুরবানি করল, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের কাছে কি এক বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। কে পৌঁছে যায়? বান্দা বিশেষ মর্যাদায় আল্লাহর কাছে পৌঁছে যায় পশুর রক্ত জমিনে পড়ার আগেই।
বিশেষ মর্যাদা কি হতে পারে এটা আল্লাহ পাকই ভালো জানে। হতে পারে বিনা হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, জান্নাতীওয়ালা মর্যাদা বানায় দিতে পারে। হতে পারে এই কুরবানির কারণে বিশেষ মর্যাদা, মানে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করতে পারে। হতে পারে এই বিশেষ মর্যাদা যে আল্লাহ তাআলা আপনার থেকে এই কুরবানির মাধ্যমে আপনার থেকে অভাবকে দূর করে নিতে পারে, রিজিক বৃদ্ধি করে দিতে পারে, সম্মান বাড়ায় দিতে পারে। এটাই হলো বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায় আল্লাহর কাছে। আমার ভাইরা, চতুর্থ নম্বরে ইবনে মাজার 3127 নম্বর হাদিস, যে হাদিসটা আমি প্রথমে পড়েছি, মা হাযিহিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর নবী বলেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম নবীর সুন্নাহ, অর্থাৎ নিয়ম। সুন্নাহ মানে কি? নিয়ম, পথ। তিনি এই পথে হাঁটছিলেন কুরবানির মাধ্যমে। আমার ভাইরা, এই ইবনে মাজার 3127 নম্বর হাদিসের নিচেই বলা হয়েছে, পুনরায় জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, আমরা কুরবানি করলে আমাদের মর্যাদা কি হবে? আমরা কুরবানি করলে আমাদের লাভ কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর নবী বলেন, এতে তোমাদের জন্য রয়েছে সওয়াব। কি রয়েছে বলেন? এতে তোমাদের জন্য রয়েছে নেকি, সওয়াব। তিনি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমন সওয়াব? আল্লাহর নবী বলেন, তুমি যে পশুটা কুরবানি দিবা, ওই পশুর গায়ে যত পশম আছে, আমার আল্লাহ তাআলা প্রতিটা পশমের বিনিময় এক একটা করে সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়া দেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা পশুর গায়ে 100 পশম, না কইলো না কেনা? 200 পশম একসঙ্গে, 300 পশম, 1000, 1 লাখ, অগণিত। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইবনে মাজার 3127 নম্বর হাদিস পড়ুন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, কেমন সওয়াব? প্রশ্ন করেছো কত সওয়াব? আমার আল্লাহ তাআলা তোমার কুরবানি পশুর গায়ে যে পরিমাণ পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়, এক একটা পশমের বিনিময় আল্লাহ এক একটা করে সওয়াব তোমার আমলনামা দিয়া দিবে। এই হলো লাভ, এই হলো ফায়দা। কথা ঠিক কিনা? এবার পঞ্চম নম্বরে ফজিলত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে কুরবানি করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে পুরুষেরা কুরবানি দেয়, মায়েরা কুরবানি দেয় না। কিন্তু যাকাত যেমন মায়েদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। ফিতরা যেমন মায়েদের জন্য ওয়াজিব, পুরুষের জন্য ওয়াজিব। হজ যেমন পুরুষের জন্য ফরজ, মায়েদের জন্য ফরজ, তেমন কুরবানি পুরুষের জন্য ওয়াজিব, মায়েদের জন্য হলো ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে শুধু পুরুষরাই দেয়। কথা ঠিক না? আপনি হাদিস থেকে শুনুন, এই হাদিসটা মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের বর্ণনা এসেছে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম নাম্বার ফজিলত বলছি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরবানি দেন। কুরবানি যখন দিচ্ছেন, আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি কি কুরবানি দিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, জি বাবা, আমি তো কুরবানি দিলাম। আল্লাহর নবী বলেন, ফাতেমা কুরবানি দিয়েছো, আমার আল্লাহ কুরবানি দাতার প্রতি এত খুশি হয়ে যায়,
তুমি জানো না এর ফজিলত কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান আপনি বলেন কুরবানি দেওয়ার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কুরবানি দিল আর কুরবানি দেওয়ার সময় যখন ওই পশুর রক্ত ফোঁটা হয়ে জমিনের মধ্যে ফিনকি দিয়ে বাইর হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন তার রসুলকে জানায় দিলেন, রসুল আপনি জানায় দেন প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমি আল্লাহ তাআলা কুরবানি দাতার পূর্বের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরো জোরে, আরো জোরে। ওই যে তাকাইছে, কিছুই করতে পারে না। এদিক তাকান, ধরেন এদিক। রাগ করলেন? আলোচনাগুলো কি দামি না? এদিক সেদিক করার কোনো সুযোগ আছে? নো। শিখবেন কোথায়? আর এভাবে বলবে কে? এভাবে কেউ বলবে? আল্লাহর নবী বলেন, ফাতেমা যে ব্যক্তি কুরবানি দিল, আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মুস্তাদরাকুল হাকিম কিতাবের বর্ণনার মধ্যে এসেছে, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময় কুরবানি দাতার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। চিন্তা করছেন, এক ফোঁটা রক্ত আপনার তামাম জীবনের গুনাহ মাফ। তাহলে একটা গরুর কত ফোঁটা রক্ত আছে? কত ফোঁটা রক্ত আছে? তাহলে এক ফোঁটা রক্তের দ্বারা আপনার জীবনের যদি গুনাহ মাফ হয়, বাকি ফোঁটাগুলো আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াবে পাহাড় পরিমাণ সওয়াবে ভরপুর করে দেন। আমার ভাইরা, ষষ্ঠ নাম্বার ফজিলত, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে সওয়াব দেন। মুসনাদে আহমদের বর্ণনা 17,400 নাম্বার হাদিসের পরের যে হাদিসগুলো পড়বেন সেখানে দেওয়া আছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় একটা করে সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামা দিয়ে দেন। প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় একটা করে সওয়াব বান্দার আমলনামার দিয়ে দেয়। এখন এক ফোঁটা রক্ত কি পরিমাণ? একটা আঙ্গুল যদি আপনি রক্তের মধ্যে, তাজা রক্তের মধ্যে চুবান, চুবানোর পর আপনি আঙ্গুলটা যদি উঠান, উঠানোর পরে আঙ্গুলের মাথায় একটা ফোঁটা এসে জমা হবে কি না? জমা হবে। তো এই জমাকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার একটা সওয়াব, আবার এই জমাকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার জীবনের গুনাহ মাফ। এবার একটা বার চিন্তা করুন, তাহলে একটা গরু, একটা পশুর কি পরিমাণ রক্ত আছে? কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কুরবানির পশুগুলো যেহেতু তোমাদের জীবনের গুনাহ মাফ হওয়ার কারণ, তাকওয়া অর্জনের কারণ, কথা ঠিক কিনা, সওয়াবের কারণ, আল্লাহ পাকের কাছে বিশেষ মর্যাদায় উপনীত হওয়ার কারণ হলো এই পশুগুলো, কুরবানির পশুগুলো। অতএব তোমরা এই কুরবানির পশুগুলোকে তোমরা অবশ্যই সম্মান করো। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে এটা? কে বলেছে এটা? আমি দলিল দিচ্ছি। মুসলমান, এমনও বাংলার জমিনে মানুষ আছে, আপনার হাত থেকে কোরআন পড়ে গেছে, আপনি কোরআনটা হাতের মধ্যে নিয়ে আপনার হৃদয়ে ধাক্কা লেগেছে, কোরআনের মোহাব্বতে কোরআনে চুমা খাই। খাই কি খাই না বলেন? কেন খান? কোরআন পড়ে গেছে, অথবা কোরআনের প্রতি কোনো বেয়াদবি হয়েছে, এই জন্য কোরআনের মধ্যে আপনি চুমো খেলেন। এমনও মুসলমান এইভাবে বলে, এটার বিরোধিতা করে, কোরআনের চুমা খাওয়া বেদাত। বলে কি বলে না? আপনি মুনাজাত করেছেন, মুনাজাত করতে যায় চোখের পানি বাইর হয়েছে, আপনি হাত দুটো আপনি চেহারার মধ্যে মোছেন, এটাও বলে তারা বেদাত। বলে কি বলে না? আমি দলিল দিয়ে যাচ্ছি মুসলমান,
দলিল ছাড়া কোনো কথা বলবো না। ঈমান যদি থাকে তাহলে অবশ্যই দলিল গ্রহণ করবেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি যে জিনিসগুলোতে তোমাদের মাধ্যমে তোমাদের সওয়াবের কারণ বানিয়ে দিয়েছি, তোমাদের মর্যাদা উন্নতির কারণ বানিয়ে দিয়েছি, তোমাদের জন্য গুনাহ মাফের কারণ বানিয়ে দিয়েছি, আমি আল্লাহর কাছে যে জিনিসগুলো পছন্দনীয় পবিত্র, তোমরা সেই জিনিসগুলোকে অবশ্যই সম্মান করবা। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا المقانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون সূরা হজ আয়াত নাম্বার 36। কত বলে? কোন সূরা? ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন, কুরবানির উট ও গরুকে তোমাদের জন্য আল্লাহর শাআইর, আল্লাহর শরিয়া, আল্লাহর নিদর্শন করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি শাআইরের অন্তর্ভুক্ত করেছি, শরীয়তের অন্তর্ভুক্ত করেছি, তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড় করানো হয়, তোমরা তার উপর আল্লাহর নাম নিবে। কি নিবে? কি নিবে? আমি কেন গরুকে সম্মান করব? ওই সময় ওই গরুটাকে আমি কেন ভালোবাসবো? কারণ এই গরুর গলায় আমি ছুরি চালাইয়া আমার আল্লাহর নামটা নিব। কথা ঠিক কিনা? বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেকে তাসবির বিরোধিতা করেন, তাসবিহ চুমো খাইতে নিষেধ করেন। আমি বলি, মুসলমান, এটাকে বেদাত বলবেন না। এই জন্য তাসবিহ আমাকে জিকির করার কথা স্মরণ করিয়ে দেয়। কি করিয়ে দেয়? হাতে একটা জিকির নেন, হঠাৎ কোনো না কোনো সময় আপনাকে জিকিরের কথা, তাসবিহ স্মরণ করে দিয়ে যাবে, বলবে জিকির কর। দেখবেন মনের অজান্তে আবার আপনি জিকির শুরু করে দিয়েছেন। কারণ তাসবিহর মাধ্যমে জিকির স্মরণ হয়। গরুর মাধ্যমে আল্লাহর জিকির স্মরণ হয় কিনা বলেন? কে বলেছে কথা? আল্লাহ বলেছেন সূরা হজের 36 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন, ওই পশুগুলোকে তোমরা ভালোবাসো, সম্মান করো, এগুলার সাথে খারাপ আচরণ করিও না, এগুলাকে তোমরা এগুলার প্রতি জুলুম করিও না, এগুলাকে খাওয়াও ভালোভাবে, এগুলার যত্ন নাও। এই জন্য আল্লাহ বলেছেন। কে বলেছেন? আমার ভাইরা এবার শোনেন, কুরবানির পশু অসম্মান করা আল্লাহ নিজেই নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। সূরা মাইদা আয়াত নাম্বার 2, আল্লাহ বলেন, হে মুমিনগণ, অবমাননা করো না আল্লাহর নিদর্শনাবলীর। কিসের? আল্লাহর নিদর্শনাবলীর অবমাননা করিও না। আল্লাহর নিদর্শনা কি? ওই যে বললাম, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, অর্থাৎ উট এবং গরুগুলো, এগুলো হলো আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন, এগুলার অবমাননা করিও না, এগুলার প্রতি জুলুম করিও না, এগুলার প্রতি অন্যায় করিও না। এরপরে আল্লাহ বলেন, না সম্মানিত মাস সমূহের, কোন মাসের? সম্মানিত মাস কয়টা? কয়টি? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আল্লাহ বলেন, এই 4 মাসে তোমরা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করিও না। আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি, এই মাসগুলোকেও তোমরা সম্মান দিয়া দাও। তাহলে কুরবানির পশু পাইলাম, তাই না? এরপরে কি পাইলাম? মাস, তাই না? এরপরে আল্লাহ বলেন, না সেই সকল প্রাণীর যাদেরকে কুরবানির জন্য
তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখেন আল্লাহ নিজে বলেন সূরা মাইদার আয়াত নাম্বার 2, আল্লাহ বলেন কুরবানির পশুগুলাকে তোমরা অসম্মান করিও না। কে বলেছে? অসম্মান করিও না। একটা পশুকে যদি আল্লাহ অসম্মান করতে নিষেধ করে, মুসলমান কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। সিনায় লাগাবে না, মুখে লাগাবে না, চুমো খাবে না, এটা কখনোই হতে পারে না। কেন এটা সম্মান বেড়ে গেল? গরুর কেন সম্মান বেড়ে গেল? ওই পশুটার কেন সম্মান বেড়ে গেল? এই জন্যই বাড়লো যে ওই পশুর গলায় ছুরি চালানোর সময় আল্লাহর জিকির করা হবে। কি করা হবে? জিকির করা হবে। এমন কি দেখেন, কুরবানির জন্য হারামে নিয়ে যাওয়া হয়, আবার বলা হয়েছে তাদের গলায় পরানো যে মালা, এবং না সেই সব লোকের যারা তাদের প্রতিপালকের অনুগ্রহ সন্তুষ্টি লাভ করে। কুরবানির পশুর গলায় যে মালা থাকে, এই মালাটাকেও অসম্মান করতে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? ওই মালাটারও দাম হয়ে গেছে। কেন দাম হয়েছে? এটা কুরবানির পশু, নির্ধারিত হয়েছে। তাই কেন পশুটার দাম হয়েছে? এই পশুর গলায় আমার আল্লাহর নাম নিয়ে স্মরণ করা হবে। কথা বোঝেন নাই? এই মসজিদের কেন এত দাম? এখানে নামাজ পড়া হবে, সিজদা করা হবে, এই জন্য এই ইটের দাম বেড়ে গেছে, এই সিমেন্টের দাম বেড়ে গেছে, এই বিল্ডিং এর দাম বেড়ে গেছে। কথা ঠিক না? কেন? এখানে সিজদা করা হবে আল্লাহর জন্য, একটার সাথে একটার সম্পর্ক। এখানেই বলা হয়েছে, আল্লাহ বলেন ওই মানুষগুলোর সঙ্গে তোমরা বেয়াদবি করো না যারা দিনদার। যারা কি? যারা দিনদার, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক চলে, তাদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না। যারা নামাজ পড়ে, নামাজির সঙ্গে বেয়াদবি করো না। যারা জিকিরকারীর সাথে বেয়াদবি করো না। কে বলেছে কথা? কে বলেছে? আল্লাহ নিজে বলেছেন সূরা মাইদা আয়াত নাম্বার 2। আল্লাহ সেখানে মানুষের কথাও বললেন যে তোমরা ওই সমস্ত আল্লাহওয়ালাদের সঙ্গে, আল্লাহ ভীরুদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না। না করলে কি হবে? আল্লাহ সে কথাই বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা সৎকর্মের ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো। আর যারা করে না, আল্লাহ তাদের কথা অনেক কঠিন ভাবে বলেছেন। কি বলেছেন? অনেক কঠিন ভাবে বলেছেন। তাহলে বোঝা গেল মসজিদকে সম্মান করা, কোরআনকে সম্মান করা, নামাজি ব্যক্তিকে সম্মান করা, যে জিনিসগুলোতে আল্লাহর নাম নেওয়া হয় ওই জিনিসগুলোকে সম্মান করা, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কিসের অন্তর্ভুক্ত? আপনার তাকওয়া থেকেই একজন আলেমের প্রতি শ্রদ্ধা আসবে, সম্মান আসবে। আপনার তাকওয়া থেকেই আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আসবে। আপনার তাকওয়া থেকেই একজন মাজলুমের প্রতি দয়া, মহব্বত, ভালোবাসা আসবে। কথা ঠিক না? তাহলে এখান থেকে এগুলাকে ভালোবাসার মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন আরো বলেন আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তোমরাও তাকে সম্মান করো, এটা তোমাদের জন্য উত্তম হবে। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, যে জিনিসকে আল্লাহ সম্মান দিয়েছেন, তোমরা যদি তাকে এবং ওই জিনিসকে সম্মান করো, আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য উত্তম বলে দিয়েছেন। যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। সূরা হজ আয়াত নাম্বার 30। কত? আল্লাহ বলেন এসব কত স্মরণ রেখো
আর যে ব্যক্তিকে আল্লাহ যেসব জিনিসকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করবে, তার পক্ষে তার প্রতিপালকের কাছে এ কাজ অতি উত্তম। এ কাজ কি? আল্লাহ যে জিনিসকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করা, এটা আল্লাহ নিজেই বলেছেন এটা তা উত্তম, এটা উত্তম একটা কাজ। যেমন মসজিদের মর্যাদা রক্ষা করা দরকার আছে না নেই? কথা বলেন। কোরআনের মর্যাদা রক্ষা করা দরকার আছে না নেই? এই রকম যে জিনিস দ্বারা আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে, প্রত্যেকটা জিনিস, সেটা যে কোনো জিনিস হোক, সেটাকে মর্যাদা দেওয়া, সেটাকে সম্মান করা, আল্লাহ নিজেই বলেছেন এটা হলো তোমাদের জন্য উত্তম। ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, এটাই হলো অথবা এটাই হলো তোমাদের জন্য কি উত্তম। আমার ভাইরা, সর্বশেষ আল্লাহ বলেন তোমরা যদি মর্যাদাবান জিনিসগুলোকে মর্যাদা দাও, সম্মানিত জিনিসগুলোকে তোমরা যদি সম্মান দাও, তাহলে তোমাদের জন্য কি হবে? আল্লাহ বলেছেন, দেখেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরা হজ আয়াত নম্বর 32। আপনি যদি মর্যাদা দেন তাহলে আপনার কি হবে? আল্লাহ বলছেন এসব বিষয় স্মরণ রাখো। আর কেউ আল্লাহর শায়েরকে যদি সম্মান করে, এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হয়। অর্থাৎ সম্মান করা মানে আপনার তাকওয়া অর্জন হওয়া। আপনি যদি তাকওয়া অর্জন করতে চান তাহলে সম্মানিত জিনিসগুলোকে কি করতে হবে? সম্মান করতে হবে। তাহলে দেখেন, সম্মানিত জিনিসকে সম্মান করলে তাকওয়া অর্জন হয়, কোরবানি দিলে তাকওয়া অর্জন হয়, রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, কোরআন তেলাওয়াত করলে তাকওয়া অর্জন হয়। কথা ঠিক না? হজের জন্য সমস্ত সামানা গোছাইলে তাকওয়া অর্জন হয়। আল্লাহ তাআলা এমন কিছু কিছু বিষয় আপনাকে তাকওয়া অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। তা আল্লাহ যে জিনিসকে সম্মান দেয়, এগুলাকে আমরা সম্মান দিলে কি বেদাত হবে? বেদাত হবে? দলিল, প্রত্যেকটা দলিল আমি কোরআন থেকে দিয়েছি। আমার ভাইরা, এই জন্য আমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি, ফজিলতগুলো শুনলাম, প্রতিটা ফোঁটার বিনিময় জীবনের গুনাহ মাফ। আমরা এখন এই নিয়ত করতে পারি কিনা যে আমরা কোরবানি দিব? কথা বলেন। সর্বোত্তক চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। পারবো? কোরবানির এই 3 দিনের পরে যদি আপনি 1000 গরু জবাই করেন, একটা কোরবানিও আদায় হবে না। একটা কোরবানিও আদায় হবে? হবে না। আগেও হবে না, পরে দিলেও হবে না। তাহলে এই সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন? প্রতিটা পশমের বিনিময়ে আপনার আল্লাহ তাআলা একটা করে সওয়াব আপনার জীবনে দান করবেন। যদি কষ্টও থাকে, কষ্ট করে হলেও চেষ্টা করবেন একটু আশপাশ আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা খাসি হলেও কোরবানি দেওয়ার, একটা বকরি হলেও কোরবানি দেওয়ার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন।